আজ বিশ্বের পুরো একটি জেনারেশনের মন খারাপ। ব্রাজিল এবং নরওয়ের ম্যাচের আগেও যাদের মনে ছিল উৎসবের আমেজ, তারা কিন্তু আজকে কাঁদছেন। আসলে ব্রাজিল বিশ্বকাপ আসর থেকে ছিটকে গেছেন আজকে, এবং এই ছিটকে যাওয়ার পিছনে ব্রাজিলের কোন কোন ভুলগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব ব্রাজিল সমর্থকদের কাছ থেকে। এই বিশ্বকাপ জুড়ে বা এই ম্যাচটাতে এইরকম ইম্পর্টেন্ট একটা ম্যাচে নেইমার প্রথম থেকেই থাকবে তার দলকে গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমরা সকল ব্রাজিল ফ্যান হতাশ হয়েছি, প্রথম থেকেই হতাশ। তারপর একটা দলের যখন ভক্ত একটা প্রিয় প্লেয়ার বা যে প্লেয়ারটা সবথেকে ডিমান্ডেবল প্লেয়ার সেই প্লেয়ারকে খেলতে দেখে, তো জেতার উচ্ছ্বাসটা একটু বেশিই থাকে আমার মনে হয়, বা দলের একটা যে এনার্জি সেটাও অনেক বেশি থাকে। কিন্তু সেটা থেকে আমরা টোটালি বঞ্চিত ছিলাম। একমাত্র ব্রাজিল ভক্তরা এটা ফিল করতে পারবে। হয়তো কোচের কিছু ভুল ত্রুটির জন্য, ম্যানেজমেন্টের কিছু ভুল ত্রুটির জন্য প্লেয়াররা নিজেদেরকে রিটায়ার্ডের খাতায় নাম লেখাই ফেলতেছে। ক্লাবের দিক থেকে কাউন্সিলরটি সেরা, আমি মনে করি সব কোচের থেকে সেরা। তার টুইন কাপ চাওয়ার দেখলে মনে হয় একটা গোল হবে, এটা সবাই ভাবে। আনচেলত্তি, আমি জানি না আনচেলত্তি ব্রাজিল সম্পর্কে কতটুকু জানে, বাট নেইমার সম্পর্কে তার ধারণা আমার কেন জানি মনে হচ্ছে কম। তার স্টাডি করা আরও দরকার। বাট আমার কাছে কেন জানি মনে হয় তিতেই সেরা ছিল ওই কালে। ওই সময় আমরা পেনাল্টির জন্যও হারছি, এই সময় হারলাম, আবার 26 সালেও হারছি। মানে সে 18, 22, 26 সব একই হয়েছে। আসলে দর্শক, যেমনটি বলছিলেন ব্রাজিল সমর্থকরা নেইমারকে সঠিক সময়ে না নামানো এবং কার্লো আনচেলত্তির কিছু ভুল সিদ্ধান্তর কারণেই ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিল এবং বিশ্বকাপ আসর থেকেও ছিটকে গেছেন ব্রাজিল। আসলে তারা আক্ষেপ করে বলছেন পরবর্তীতে ব্রাজিল আরও ভয়ঙ্কর রূপে ফিরবেন এবং 2030 সালের যে বিশ্বকাপটি রয়েছে সেই বিশ্বকাপ ব্রাজিলই জয় করবেন এবং তাদের সেই মিশন হেক্সা 2030 সালেই জয় হবে, এমনটি আশা করছেন ব্রাজিল সমর্থকরা।